নমস্কার বন্ধুরা, আমি দেব। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দুপুরবেলা চলে গেছিলাম ভোলানাথ ধাম। এবারে তোমরা প্রশ্ন করতেই পারো যে ভোলানাথ ধাম তো একটি বনেদি পরিবার, এখানে আজকে কি কারণ? কালী পুজোর দিন প্রতি বছর এখানে ফানুস উৎসব পালন করা হয়। সেই ফানুস উৎসব আজ 101 বছরে পদার্পণ করলো। কিন্তু যথারীতি এর আগের ব্লগেও তোমাদেরকে বলেছি যে আমার কাছে এগুলো সমস্তই নতুন, আর নতুন জিনিস যখনই আমি শুনতে পাই বা সেখানে যাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি না। যাওয়ার পরেই দেখলাম যে কি প্রচণ্ড ভিড় রয়েছে ওখানে, মানে কত মানুষ এই ব্যাপারটা সম্বন্ধে অ্যাওয়্যার এবং কত বড় বড় ফানুস এখানে ওড়ানো হচ্ছে। এই ট্র্যাডিশনটি বনেদি পরিবার বহু বছর ধরে পালন করে চলেছেন এবং সেটি কালী পুজোর দিনে পালিত হয়। যাই হোক, একের পর এক ফানুস আকাশে ওড়ানো হচ্ছিল। আমি তো প্রচণ্ড এক্সাইটেড হচ্ছিলাম, কি করব ঠিক বুঝতে পারছিলাম না, মানে ছবি তুলবো না ভিডিও তুলবো। আসলে কি হয় বলো তো, একা একসাথে সব কিছু করা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। প্রথমত হচ্ছে আমি খুব এক্সাইটেড থাকি যদি নতুন কোনো ইনফরমেশন পাই, তারপর সেটাকে এডিট করা, তারপর সেটাকে আপলোড করা। কিন্তু ওখানে গিয়ে যেটা হয় সব কিছু হজবরল হয়ে যায়। যাই হোক, কিছু মনে করো না, নিজের মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, বিকজ আমার সবসময় টার্গেট এটা থাকে কিছু ইউনিক একটু সুন্দরভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করা। উত্তর কলকাতার ভোলানাথ ধাম এই বনেদি পাড়ি শুধু দুর্গাপুজোর জন্যই বিখ্যাত নয়, এবং এখানে লুকিয়ে রয়েছে বাংলার এক গৌরবময় বিলুপ্তপ্রায় শিল্প। পুজোর ভিড় সরলেই এই বিশাল দালান পরিণত হয় এক কর্মযজ্ঞে। তৈরি হয় ঐতিহ্যবাহী ফানুস বা উষ্ণ বায়ু বেলুন। আজ থেকে প্রায় 100 বছর আগে 1925 সাল থেকে দত্ত পরিবার এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। কাগজ দিয়ে তৈরি উষ্ণ বায়ু বেলুন বা ফানুস একসময় উত্তর কলকাতা কালী পুজো উদযাপনের অবিচ্ছেদ্য অংশ ছিল। ধনী অভিজাত পরিবারগুলি একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করত সবচেয়ে নজরকাড়া ফানুস তৈরির জন্য। এটি ছিল একটি ব্যয়বহুল শখ যা শুধুমাত্র বিত্তশালীরাই বহন করতে পারতেন। ফানুস তৈরি ছিল কাঠকুঠি। ধীরে ধীরে বেশিরভাগ ধনী বনেদি পরিবার এই শিল্প ছেড়ে দিলেও ভোলানাথ ধামের দত্তরা 1925 সাল থেকে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। এই পরিবার শহরে ফানুস তৈরির বিলুপ্তপ্রায় শিল্পকে পুনরুজ্জীবিত করতে সহায়ক ভূমিকা পালন করেছে। ফানুসের ভিতরের বাতাস স্পিরিটে ভেজানো একটা কাপড়ের ন্যাকড়ার বল, স্থানীয়ভাবে লুটি নামে পরিচিত, যার দ্বারা উত্তপ্ত হয়। এবং কলকাতায় ফানুস সম্ভবত 1912 সালে দর্জিপাড়ায় চালু হয় এবং কালী পুজোর শেষ বিকেলে দর্জিপাড়া, সিমলা এবং বীরেন স্ট্রিটের আশেপাশে ফানুস ওড়ানো একটা সাধারণ রীতি ছিল। এই চ্যানেলে আমি জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে অনেক নতুন নতুন ভিডিও আপলোড করব, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো থেকো, আবার দেখা হবে।